আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আজ রূপদিয়া বাজারের পাশে জিরাট গ্রামে। তো আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার এখানে আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই পুরো জিরাট গ্রামের প্রতিটা মহল্লা থেকে একটি করে দল অংশগ্রহণ করবে এই খেলায়। এখানে অংশগ্রহণ করবে দলা টানা খেলা। আমরা রাতে এই খেলাটা উপভোগ করবো। তো আশা করি আপনারা যারা যারা এখনো এখানে আসেননি তারা চলে আসবেন। এটা বিশ্বাসপাড়া জিরাট। তো বন্ধুরা, দুপুর থেকে রাত পর্যন্ত খেলা চলে এই জিরাট বিশ্বাসপাড়া এই গ্রামে। তো এটা যশোর জেলার রূপদিয়া বাজার এলাকার একটি চিত্র। রূপদিয়া বাজারে অবস্থিত এই জিরাট গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন খেলা চলছে। খেলার ভিতরে হার জিত আছে। একটি দড়া টানা খেলা। আসলে এগুলো গ্রামে অঞ্চলে দেখা যায়, এখন শহর এলাকায় আর এই খেলাগুলো এখন আর দেখা যায় না। তো এই এলাকার মানুষ এই খেলাটি আয়োজন করেছে যে তাদের জিরাট গ্রামের সব মানুষ যেন এই খেলায় অংশগ্রহণ করে এবং এই খেলাটা উপভোগ করতে পারে। তো এখানে উপস্থিত ছিল জিরাট গ্রামের কৃতি সন্তান এবং সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ পারভেজ রাসেল। আরও উপস্থিত ছিল বিএম জহুরুল পারভেজ, প্রধান শিক্ষক, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি। আপনারা দেখতে পাচ্ছেন রূপদিয়া বাজারের যে অবস্থান, এই জিরাট গ্রামের উপরেই এই রূপদিয়া বাজারটি অবস্থিত। তো বন্ধুরা, পুরো খেলার আয়োজন অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আয়োজন কমিটি পরিচালনা করেছে। আমরা খেলার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো আশা করি আপনারা খেলাটি দেখবেন। লাস্ট যে ম্যাচ খেলা হবে সেই ম্যাচগুলোই এখন প্রস্তুতি চলছে। আপনারা এরপরে দেখতে পারবেন দড়া টানা খেলার যে মূল আকর্ষণ, খেলাটি উপভোগ করতে পারবেন। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অংশগ্রহণ করছে জিরাট গ্রামের বিভিন্ন মহল্লার যে দলগুলো আছে তারা। তো পুরো খেলা রাত জেগে জিরাট গ্রামের মানুষগুলো দেখছে। মধ্যরাত, রাত 11টা থেকে 12টা। তো বন্ধুরা, শুরু হয়ে গেল খেলা। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এই দড়া টানা খেলা। না দেখলে, সরাসরি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এই খেলাটি কত আকর্ষণীয়। এবং যারা এই খেলাটি করে অত সহজ খেলা নয়। যারা খেলাগুলোয় অংশগ্রহণ করে তারা জানে যে অত্যন্ত পরিশ্রম এবং শক্তি ব্যয় করে এই খেলাটি অংশগ্রহণ করা লাগে। তো বন্ধুরা, পুরো খেলাটি দেখবেন, ভালো লাগে। সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সুশৃঙ্খলভাবে আপনারা খেলা দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি। খোদা হাফেজ।